বঞ্চনা নির্মম প্রতিচ্ছবি। গ্রামে বসবাস করে 50টি আদিবাসী অধ্যুষিত পরিবার। গ্রামে পানীয় জলের তীব্র সংকট। পরিশুদ্ধ পানীয় জল আনতে যেতে হয় বহু দূর। বেশিরভাগ সময় জমিতে জল যাওয়ার সময় জল নিতে হয়, আবার কোনো সময় পুকুরের জলও খেতে হয়। বালতি করে পুকুরের জল এনে সেই জলকে ফুটিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে খেতে হয়, এমনকি রান্নাও করতে হয়। কোনো সময় সেই জল থেকেই দেখা যাচ্ছে পেটের সমস্যা এবং চামড়ার সমস্যা। গ্রামে নেই কোনো পাকা রাস্তা, নেই সরকারি ঘর। এমনই দুর্দশার মধ্যে চলছে হারিয়াগুড়ি পাটকই পাড়ার আদিবাসী পরিবারগুলি রীতিমতো সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন এবং জানাচ্ছেন প্রতিবারই রাজ্য সরকার ভোট ব্যাংক হিসেবে আদিবাসীদের ব্যবহার করে আসছেন। ভোটের আগে নেতাদের এলাকায় দেখা যায় পানীয় জল ব্যবস্থা করে দেওয়ার কথা, পাকা রাস্তা করে দেওয়ার কথা, ঘর পাকা করে দেওয়ার কথা বলে। ভোট পেরোলেই নেতাদের এলাকায় আর দেখা যায় না। প্রতিশ্রুতি তো অনেক দূরের কথা, একবার এই পরিবারগুলি কেমনভাবে রয়েছে সেটাও খোঁজ খবর নেয় না। আজকে পরিবারগুলিকে পানীয় জল হিসেবে পুকুরের জল খেয়ে থাকতে হচ্ছে। বেহাল রাস্তা, বর্ষার সময় চলাফেরা খুবই কষ্টকর। ঘর নেই, ত্রিপাল টিনের টালির ছাউনি করে থাকতে হচ্ছে তাদের। আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল সভাপতি মোহন হাসদা জানান, মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র আদিবাসীদের নিয়ে নাচন কুদন করছেন এবং ধামসা মাদল দিচ্ছেন। এক কথায় তিনি আদিবাসীদের নিয়ে নাটক করছেন। যেটা আদিবাসীদের উন্নয়ন, যেটা নিয়ে আদিবাসীরা আন্দোলন করছে, তার নজরে আনার জন্য চেষ্টা করছেন, কিন্তু সেটা তিনি নজর দিয়ে দেখছেন না। আজকে গ্রামের মানুষকে পুকুরের জল খেয়ে থাকতে হচ্ছে, রাস্তা নেই, ঘর নেই। প্রশাসন, সরকার বা জনপ্রতিনিধিরা দেখছেন না। আদিবাসীদের কোনো উন্নয়ন করছেন না এই সরকার। গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে জল জীবন মিশন সফলতা লাভ করার জন্য 19 কোটি এবং 24-25 অর্থবর্ষে প্রায় 24,645 কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল নেতা মন্ত্রীরা সেই জল জীবন মিশন প্রকল্পটাকে আত্মসাৎ করেছে। শুধুমাত্র পাইপে বিছিয়ে দিয়েছে, কিন্তু সেই পাইপে জল পৌঁছতে পারেনি। ডিজিটাল ইন্ডিয়া, এটা আমাদের কাছে লজ্জা। আদিবাসী এলাকায় মানুষগুলি এত পিছিয়ে পড়েছে। এই সরকার আদিবাসী দরদি নয়, এই সরকার আদিবাসীদের ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করছেন। এবং এখানকার মানুষদের জলসংকট চরম পর্যায়ে পৌঁছেছে। সবেমাত্র গ্রীষ্মকাল শুরু হয়েছে, তাতেই আর বিভিন্ন এলাকায়, মূলত আদিবাসী এলাকাগুলোতে জলের অভাব বা বিশুদ্ধ পানীয় জলের অভাব চরম আকার ধারণ করেছে। আমরা জানি যে কেন্দ্র সরকার এই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারকে জল জীবন মিশন সফলতা লাভ করানোর জন্য 19-20 এবং 24-25 অর্থবর্ষে প্রায় 24,645 কোটি টাকা আর বরাদ্দ করেছিল। কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল এবং তাদের নেতা মন্ত্রীরা এই যে জল জীবন মিশন প্রকল্পের টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেছে, নয়-ছয় করেছে এবং মানুষের কাজে ব্যবহার না করে শুধুমাত্র পাইপ বিছিয়ে দিয়ে সমস্ত গ্রামগঞ্জে পাইপ পৌঁছালেও সেই নলে বা পাইপে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি। এবং এই সরকার কখনোই কোনোদিনই আদিবাসী দরদি, আদিবাসীর জন্য মঙ্গলকর ছিল না। এরা সবসময় আদিবাসীকে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এবং এদেরকে সবসময় ইউজ করেছে, কিন্তু কোনোদিন আদিবাসীদের প্রকৃত উন্নয়ন করেনি। এখনো আদিবাসী গ্রামগুলোতে গেলে, আদিবাসী গ্রামগুলোতে পৌঁছলে আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র নট অনলি জল জীবন মিশন, সমস্ত রকম প্রকল্প, আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে আর হচ্ছে আমাদের যে রেশন, সেখানেও এই সরকার কারচুপি করছে এবং আদিবাসীদেরকে বঞ্চিত করছে। এই সরকার আর মাত্র 2 মাস মেয়াদে রয়েছে। বাংলার মানুষ, বাংলার আদিবাসীরা আর তার উত্তর দেবে। যেভাবে করে মাননীয় দ্রৌপদী মুর্মুকে, দেশের রাষ্ট্রপতি, তাকে অপমান করেছে এই শাসক দল, এই মুখ্যমন্ত্রী, তার জবাব আদিবাসী মানুষ আগামী নির্বাচনে খুব ভালোভাবে দেবে। নমস্কার। শুনলাম সরকারের কোনো জলের পানীয় জলের যে ব্যবস্থা থাকে, সেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। দেখুন, আদিবাসীদের কাছে শুধু ধামসা দোল পা মেলালে পরে, নাচন কুদন করলে পরে আদিবাসী ডেভেলপমেন্ট করা যায় না। আদিবাসীর পাশে এবং আদিবাসী গ্রামে যায় ভিজিট করতে হবে যে সেখানে আদিবাসী ডেভেলপমেন্ট এবং উন্নয়ন হয়েছে কিনা। কিন্তু এগুলো তো সব এরকমই চলছে। আমরা তো তাই মনে করছি, আদিবাসীদের উপরে এরকম ড্রামা চলছে। এদের প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। যেরকম প্রতিশ্রুতি দেওয়ার কথা, যেরকম কাজ করার কথা, সেটা তো হচ্ছে না।
আমার নাম মনোজ দা, আমি আদিবাসী সেঙ্গেল বাজার উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট। প্রথমে আমি এটুকু বলবো যে ঘটনাটি আমরা আপনাদের সংবাদ মাধ্যমের কাছে বুঝতে পারলাম, আপনাদের মাধ্যমে বিষয়টি পুরোপুরি সর্বৈব মিথ্যা। এই বর্তমান যুগে আমাদের গভর্নমেন্ট, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলার এমন কোনো গ্রাম নাই যেখানে পানীয় জলের ব্যবস্থা নাই, শিক্ষার আলো ঢোকেনি এবং আমাদের পথবাদে ঢোকেনি। এটা পুরোপুরি মিথ্যা কথা। আর সবচেয়ে বড় স্কিম আমাদের লাস্ট যেটা গেছে আমার পাড়া আমার সমাধান, এটা করার ফলে এত সুন্দর একটা প্রকল্প, সারা বিশ্বে এই প্রকল্প কিন্তু নজিরবিহীন একটা সৃষ্টি করেছে। যে অঞ্চলটার কথা আপনারা বলছেন বা যারা অভিযোগ করেছে, সেই অঞ্চলটা কিন্তু আমাদের ওখানকার মেম্বারটাও বিজেপি, অঞ্চলটাও বিজেপির, এমএলএ বিজেপি, এমপি বিজেপির, পঞ্চায়েত সমিতির মেম্বারটাও বিজেপির ওখান থেকে। তাহলে এরা পরিকল্পিতভাবে আমাদের গভর্নমেন্টকে, আমাদের বোর্ডকে কালিমা লিপ্ত করার চেষ্টা। সত্যি কথা বলতে কি, এড়ে বাছরের কাছে দুধ চাওয়া যেমন একটা অসম্ভব, বিজেপির কাছে উন্নয়ন চাওয়াটাই সেরকম অসম্ভব।